Bengal Prep Hub, your gateway to success. গুড ইভিনিং ছাত্রগণ, আমরা চলে এসেছি আমাদের নেক্সট পার্ট অফ কোডিং ডিকোডিং। এর নেক্সট পার্টে আমরা চলে এসেছি। তো এদিক ওদিকার কথা বাদ দিচ্ছি, ডাইরেক্ট আমরা ঢুকবো হচ্ছে কোডিং ডিকোডিং এর যে বাকি দুটো প্যাটার্ন ছিল তার আগে একটা ওভারভিউ ক্লাস হয়ে যাবে, যেখানে আমরা দেখবো আমরা এখানে কি কি করেছি। তো আমরা যেটা এখানে পড়ছি সেটা কি, সেটা হচ্ছে আমরা কিন্তু কোডিং ডিকোডিং করছি এখন অবধি। আমাদের চ্যাপ্টারের নাম কোডিং ডিকোডিং। যার মানে আমরা কি করি, যে আমার কাছে কোনো একটা অ্যালফাবেট বা যা কোনো একটা সংখ্যা, যেমন সিডি এসএক্স এরকম কিছু একটা অ্যালফাবেট দেওয়া থাকলো, সেটাকে আমরা ডিকোড করি, পরিবর্তন করি, যে কিছু একটা অক্ষরে আমরা পরিবর্তন করি, সেটাকে যে কোনো অক্ষরে পরিবর্তন করি। তার আমরা প্যাটার্ন গুলো দেখলাম। তো কি কি প্যাটার্ন আমরা দেখেছি এর মধ্যে সেটা আমরা দেখিনি, এখন অব্দি কি কি পড়াশোনা হয়েছে, আমাদের ক্লাস হয়েছে, তারপরে আমরা বাকি পার্টটা শুরু করব। তো আমাদের কোডিং এর তিনটে পার্ট আছে। একটা কি লেটার কোডিং, একটা হলো লেটার কোডিং যেটা আমরা আজকে শুরু করেছি। একটা হচ্ছে নাম্বার কোডিং, আর একটা হচ্ছে মিক্সড কোডিং। তো এই তিন রকমের মধ্যে হবে কোডিং হয়, যেটা আমরা আগের ক্লাসেও দেখেছি। আর আমরা এখন যেটা চলছে আমাদের সেটা হচ্ছে লেটার কোডিং। এরপর আমরা নাম্বার কোডিং করবো, তারপরে মিক্সড কোডিং করবো। তো লেটার কোডিং এর মধ্যে কটা প্যাটার্ন দেখেছি আমরা? 7খানা প্যাটার্ন দেখেছি আমরা, যার মধ্যে 5টা প্যাটার্ন অলরেডি আমাদের করা হয়ে গেছে, এবং আজকের ভিডিওটাতে আমরা বাকি দুটো প্যাটার্নও করব। তো কি কি 7টা প্যাটার্ন আছে? প্রথম হচ্ছে ফরওয়ার্ড প্যাটার্ন, দ্বিতীয় হচ্ছে তোমার রিভার্স প্যাটার্ন, তৃতীয় হলো ক্রস প্যাটার্ন, চতুর্থ হচ্ছে পজিশন বা পজিশনাল প্যাটার্নও বলতে পারো এটাকে, ফিফথ হচ্ছে অপোজিট প্যাটার্ন। অপোজিট কি? অপোজিট লেটার প্যাটার্ন, ঠিক আছে, অপোজিট লেটার প্যাটার্ন। আর যে 6 নম্বর আর 7 নম্বর যে প্যাটার্নটা আমরা করবো এই মুহূর্তে, তার নামগুলো লিখে নিই। এবার যেটা করবো, 5টা প্যাটার্ন আমাদের হয়ে গেছে আগের ভিডিওতে, সেটা যারা দেখেনি তারা দেখে নিতে পারে। প্রথম ভিডিও 1.1 কোডিং ডিকোডিং, এটা হচ্ছে আমাদের 1.2 করছি আমরা এখানে, সেকেন্ড ভিডিও এটা আমাদের কোডিং ডিকোডিং এর। 6 নম্বর যে প্যাটার্নটা আমরা করবো সেটাকে বলা হয় কমন প্যাটার্ন, আর 7 নম্বর প্যাটার্নটার নাম হচ্ছে ইললজিক্যাল প্যাটার্ন। তোমরা দেখবে যত রকমের লেকচার ভিডিও বলো বা স্যারেরা করায়, খুব কম স্যারেরা করায় এই জিনিসটা, তারা ম্যাক্সিমাম দেখা গেছে যে এই 5টা কোডিং এরই ডিকোডিং করে, ঠিক আছে। এই 5 রকমের প্যাটার্নই শেখায়, কিন্তু এই দুটো প্যাটার্ন শেখায় না তারা, কারণ এই দুটো প্যাটার্ন একটু টাফ, বলতে গেলে টাফ নয়, এর পিছনে অতটা খুব একটা লজিক নেই, বা লজিক থাকলেও সেটাকে আইডেন্টিফাই করা খুবই হার্ড। সেই ক্ষেত্রে এই কমন প্যাটার্ন এবং ইললজিক্যাল প্যাটার্নের ক্ষেত্রে স্টিল আমি এটা করাচ্ছি, কিন্তু তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গলে যারা আছো, যারা আমাদের বাংলার ছেলেরা আছে যারা, তাদের পরীক্ষার মধ্যে ফরওয়ার্ড, রিভার্স, ক্রস আর অপোজিট লেটার এবং পজিশনও মাঝে সাঝে আসে, ঠিক আছে। এই 5 রকমের প্যাটার্নই মেনলি ব্যবহার করা হয়। যারা এসএসসির জন্য পড়ছো তাদের ক্ষেত্রে কমন এবং ইললজিক্যাল প্যাটার্নটা আসে, তাও শিখে রাখতে দোষ নেই, কারণ এই যে সিরিজটা আমি আগেও বলে দিয়েছি যে এই সিরিজের মধ্যে কিন্তু সব রকমের জিনিস ইনক্লুডেড থাকবে। কোডিং ডিকোডিং মিন্স A to Z। অনেকজন দাবি করে যে A to Z মানে সব থাকে, সব থাকে না, আমার A to Z এর মধ্যে সব থাকবে। তো চলো দেখে নিই, আমরা এগোই। আমরা যেটা করবো প্রথমে সেটা হচ্ছে কমন প্যাটার্ন করবো। তো তোমাদের একটা ইমেজ এখানে আমি ইমেজটা আমরা বার করছি, এখানে ইমেজটা দেখে নিই। কমন প্যাটার্নের প্রথম প্রশ্নটা আমরা এখানে দেখবো, ঠিক আছে। কমন প্যাটার্নে কিরকম টাইপের প্রশ্ন আসে, তো আমরা এখানে হেডিংটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন নাম্বার 6, যেটাকে আমরা কি বলছি? কমন প্যাটার্ন। কমন প্যাটার্নে তোমাদের আমরা এখানে দুটো প্রশ্ন করাবো, এবং বাকি প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস সেটের ভিডিও থাকবে। আগে আমরা কনসেপ্ট গুলো বুঝে নিই, তারপরে আমরা টানা একদম পরপর কিন্তু কোশ্চেন্স প্র্যাকটিস করবো, তাহলে তোমাদের জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে, যারা এখানে থ্রু প্র্যাকটিস করতে চাও তাদের জন্য। তো কমন প্যাটার্নের মধ্যে তোমরা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে, আমি কিন্তু কোশ্চেনটা পুরো লিখেছি, তার পিছনে কারণ আছে, কারণ কমন প্যাটার্নের প্রশ্নগুলো এরকমই হয়। যেমন
বলেছে কোন একটা কোডের মধ্যে অরেঞ্জটাকে লেখা হচ্ছে ZYXUTV। তো আমি এখানে লিখে নিচ্ছি অরেঞ্জ, ORANGE। ঠিক আছে, এটা কি প্যাটার্নে লেখা আছে? ZYXUTV এইভাবে লেখা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমি এটা বাংলাতেও দেবো। ঠিক আছে, আজকে এটা ইংরেজি দিলাম কারণ টাইমটা খুবই শর্টেজ ছিল সেই কারণে, কিন্তু পার্থক্য কিছুই নেই। আমি বাংলাতে বলে দিচ্ছি বিষয়টা, যে অরেঞ্জটাকে লেখা হচ্ছে ZYXUTV তে লেখা হয়েছে। গ্রেপস, গ্রেপস মানে কি? আঙুর। গ্রেপসটাকে লেখা হচ্ছে কিসে? TYXRVL এতে লেখা হচ্ছে। একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করবে, এই জিনিসটা তো লেখা হয়েছে, এবার আমাকে চেয়েছে, এটাকে চেয়েছে হচ্ছে অ্যাপেল চেয়েছে। তোমরা এখানে প্রশ্ন দেখতে হবে যে অ্যাপেলটা তাহলে কিভাবে লিখবো। তো এতক্ষণ ধরে আমরা যে টাইপের প্যাটার্ন করেছি এটা কিন্তু একদম ভিন্ন প্যাটার্ন। কিভাবে? আমরা এখানে দেখছি যে ও অরেঞ্জ যেটা দিয়েছে, এখানে আমাদের এই দুটোর মধ্যে কমন ওয়ার্ড কি আছে আমাদের এটা খুঁজতে হবে, কারণ এই দুটোর মধ্যে আমরা কোনো প্যাটার্ন খুঁজে পাবো না। তোমরা এখানে জিনিস লক্ষ্য করবে, যেমন UVXYZ সব আছে, আর এদের কি কাছাকাছি লেটার আছে এগুলো? না, এগুলো অনেক দূরে দূরে লেটার। তার মানে প্যাটার্নটা খুব একটা কাছাকাছি হবে না, মানে প্যাটার্ন কোনো জেনারেট হবে না। তো এই প্রশ্নগুলোতেই ছেলেরা ফাঁসে। এবার আমি এখানে মিথ্যে কথা বলবো না, এখানে একটু ডিটেক্ট করা অবশ্যই প্রবলেম হয়। আমরা প্রথমে এখানে টাইম ওয়েস্টটা ওই জন্য করি যে প্যাটার্নে আমরা কোডিং ডিকোডিং করি, আমরা এখানেও সেটাই অ্যাপ্লাই করতে চাই, সেটা করিও, আর সেটা করবেও অবশ্যই, আমি মানা করবো না। কিন্তু কারণ হচ্ছে কিছু প্রশ্ন হয় যেগুলো সময় নেয়, এটা কিন্তু মাথায় থাকে যেন। ভেবো না যে সব জিনিস 10 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে, না, কিছু জিনিস তোমার রিট্রাই নেবে। ঠিক আছে, তো আমরা এখানে নাম্বারগুলো লিখছি না, কারণ আমরা জানি অলরেডি যেটা কমন প্যাটার্ন। তোমরা এখানে প্রথমে নাম্বারিং করে চেক করে নেবে যে কোনো প্যাটার্ন বানছে কিনা। যখন দেখছো বানছে না, বুঝে যাবে এটা কমন প্যাটার্ন বা ইললজিক্যাল কোনো একটা প্যাটার্ন আছে। যেহেতু অরেঞ্জ একটা তোমার কোনো অর্থ বোঝায়, বা গ্রেপস একটা অর্থ বোঝায়, বা অ্যাপেল একটা কোনো অর্থ বোঝায়, যে কোনো মানে আছে। অ্যাপেল মানে কি? কিছু একটা মানে বোঝায় এর মধ্যে অ্যাপেল মানে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু কমন প্যাটার্ন, এটা কিন্তু ইললজিক্যাল প্যাটার্ন হবে না। এবার কিভাবে করবো সেটা দেখে নিন। সেটা হচ্ছে এই দুটোর মধ্যে কমন কি কি দেখতে পাচ্ছি আমি? আর কমন দেখতে পাচ্ছি। আর কি কমন আছে? এ কমন আছে। আর কি কমন আছে আমার এখানে? দেখো ভালো করে, ই কমন আছে। আর কিছু আছে? জি আছে। তাহলে এই চারটে অক্ষর কিন্তু আমার কমন আছে, বুঝতে পারছো? এই চারটা জিনিস কিন্তু এই দুটোর মধ্যে, অরেঞ্জ এবং গ্রেপস এর মধ্যে কিন্তু কমন আছে। আমি এই জিনিসটা, এই জন্য এটা কমন প্যাটার্ন বলা হয়, কারণ এখানে কমন খুঁজি আমরা। যে দুটোর মধ্যে একই জিনিস কোথায় কোথায় আছে। তো এর কোশ্চেনের সলভের প্যাটার্নটা একটু অন্যরকম। কিন্তু কিরকম দেখো, তুমি জানো এর প্যাটার্নটা কি হবে? এক্স হবে, তাহলে আমি এখানে এক্স লিখে দিলাম, ভালো কথা। ই এর কি হবে? ই এর জানি ভি আছে, দেখো ভি দেখতে পাচ্ছ, ই এর নিচে ভি আছে, ই এর নিচে ভি আছে, ভিটা লিখে দিলাম। আর কিছু আছে আমার কাছে? আর তো কিছু নেই। পিপিএল আমি জানি না, এখানে পিপিএল লেখা আছে। পি এর নিচে অবশ্যই এটা লেখা আছে ঠিকই, এটাকে আমি নিতে পারি এখানে, তাহলে এটাকে আমি আর আর লিখে দিতে পারি। চলো, এখান থেকে একটা পেয়ে গেলাম, পি এর নিচে আর আছে, আর আর লিখে দিলাম। এইবার একটা জিনিস লক্ষ্য হবে, এল এর প্যাটার্নটা কি হবে আমরা জানি না। তো আমরা কি করব, এখানে অপশনস এর মধ্যে চেক করবো। এটাকে বলা হয় এলিমিনেশন মেথড। পরীক্ষার মধ্যে সবসময় সলভ করলে হয় না, কিছু জিনিস বাদ দিতে হয়, এটা কিন্তু মাথায় থাকে। তো এলিমিনেশন মেথডটা হচ্ছে সেই মেথড গুলোর মধ্যে যার দ্বারা আমরা অপশনস গুলোর দ্বারা আমরা তাড়াতাড়ি অ্যান্সারটাকে কুইকলি বার করতে পারি। তো প্রথমে এক্স আর আর ভি আছে, তো এক্স আর ভি কোথায়? প্রথমে এক্স কোথায় কোথায় আছে? এই দুটোতে প্রথমে এক্স আছে, এই দুটো নেই, তাহলে এই দুটো আমাদের বাদ হয়ে গেল, সি আর ডি অপশনটা বাদ চলে গেল। ঠিক আছে, আমি এখানে ক্রস করে দিলাম, এই দুটো কিন্তু আমার বাদ চলে গেল। এবার থাকলো কি এই দুটো, এই দুটোর প্রথমেও এক্স আছে, তারপর আর আর আছে, লাস্টে ভিও আছে। এই দুটোতে কিন্তু এক্স আর আর ভি আছে। তো পার্থক্যটা কোথায়? এস আর ওয়াই এর। এস এখানে আছে আর নিচেরটাতে ওয়াই আছে। অপশন এ তে এস আছে, অপশন বি তে ওয়াই আর আছে। তো এল এর জায়গায় এস বসবে, নাহলে আর বসবে, এই দুটোর মধ্যে আমাদের দ্বন্দ্ব লাগবে। তো এটা কিভাবে ক্লিয়ার করব সেটা দেখো। এখানে নিচে কোথাও তুমি আর দেখতে পাচ্ছ? অবশ্যই পি এর নিচে আর আছে, তার মানে আরটা তো কারোর জন্য ব্যবহার করা হয়ে গেছে। আমি এখানে আর দিলাম পি এর নিচে, তো আরটা কারোর জন্য ব্যবহার করা হয়েছে, কোনো একজনের জন্য। তাহলে আরটা যদি পি এর জন্য ব্যবহার হয়ে থাকে, তাহলে এর এর জন্য কি আর ব্যবহার হবে না? অবশ্যই না। তাহলে সেই ক্ষেত্রে আরটা অটোমেটিক এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো? এস লিখবো। অ্যান্সারটা কি হবে? অপশন ই। ঠিক আছে, এটা হলো তোমাদের কমন প্যাটার্নের মেথড। তোমরা ডাইরেক্টলি এটা করতে পারবে না,
এটা প্র্যাকটিস তো অবশ্যই লাগবে। স্টিল ছেলেরা এখানে ফাঁসবে একটু, বাট টাইম লাগবে, কিন্তু ভাববে না যে টাইম লাগছে ছেড়ে দেবো। ছেড়ে দিতে চাইলে ছেড়ে দিতে পারো, বাট স্টিল যদি একটু লেগে থাকো অবশ্যই হবে, কারণ সব প্রশ্ন 10 সেকেন্ডের মধ্যে সলভ হয় না, এটা কিন্তু ট্রুথ। রিজনিং এর এখনো অব্দি যতগুলো আমি দেখিয়েছি সেগুলো কিন্তু সবকটা কিন্তু তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তোমার 10 সেকেন্ডের মধ্যে আরাম করে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে, আমি 10 সেকেন্ড অতটা ভালো এক্সপেক্ট করবো না, 15 সেকেন্ড বা 20 সেকেন্ড এক্সপেক্ট করবো, ঠিক আছে? 15 বা 20 সেকেন্ডের মধ্যে আরাম করে তোমরা করে নিতে পারো। স্টার্টিং এর সময় ভালো করে যদি দেখে মুখস্থ করে নিতে পারো ইজিওটি মেথডটা কিছুটা, যদি ধরে রাখো 20-25টা প্রশ্ন যদি প্র্যাকটিস করে নিতে পারো 15 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে আরাম করে হয়ে যাবে। বাট 10 সেকেন্ডে এক্সপেকটেশন করবো না, আর কিছু প্রশ্ন 10 সেকেন্ডে হয় না। চলো এবার চলে আসছি নেক্সট প্রশ্ন, আমাদের কমন প্যাটার্নের আরেকটা প্রশ্ন তোমাদের দেখাই। তো কমন 2 এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন কমন প্যাটার্নের। এই প্রশ্নটা আমরা দেখে নেবো। তো এখানে দেখো কি বলেছে, কোনো একটা সার্টেন কোডে বলা হয়েছে ফায়ারটাকে লেখা হয়েছে QHOE। আমাদের প্রথম দেখো কোনো প্রশ্নকে সলভ করার মেথডটা কি, চোখে জাস্ট দেখবো যে কোড দিয়েছে, প্রথমে প্রশ্নটাকে আন্ডারস্ট্যান্ড করতে, এই জিনিসগুলো কিন্তু মাথায় খেয়াল রাখবে। তুমি ভাববে না যে আমি কথাগুলো বলে যাচ্ছি ফালতু বকছে অঙ্কটা করাও না, মেথডস গুলো শেখো কিভাবে সলভ করতে হয়, এটাই তোমাদের কাজে লাগবে। যখনই আমার কোশ্চেন পেপারে এই প্রশ্নটা এই টাইপের প্রশ্ন আসে, প্রথমে আমার চোখে পড়বে কি কোড লেখা আছে। কোড মানে কি, এটা অবভিয়াসলি কোডিং ডিকোডিং এর প্রশ্ন বলে। তো প্রথমে আমি কি করব, প্রথমে কোড দেখবো যে কি আছে, এটা কিসের প্রশ্ন, কিসের টাইপের কোডের প্রশ্ন এটা। দ্বিতীয় যেই বুঝে যাবে যে কোডের প্রশ্ন আছে, আমি কিচ্ছু দেখবো না, আমি দেখবো যে এটার জায়গায় এটার সাথে এটা লেখা আছে, তাহলে আমি ডাইরেক্ট এখানে লিখে খাতায় সঙ্গে সঙ্গে লিখতে লেগে যাবো। প্রশ্নটা পড়তে পড়তেই সঙ্গে সঙ্গে আমি ডাইরেক্ট খাতার মধ্যে এই জিনিসটা এই ছকটা এইভাবে তৈরি করে নেবো। আর মুভটায় কি লেখা আছে, এইভাবে লেখা আছে, আমি সঙ্গে সঙ্গে মুভটাকেও এইভাবে খাতায় ছকে নেবো। এবার তোমাকে বলেছে কি ওভার, ওভারটাকে তাহলে এর এর জায়গায় এটা লেখানো আছে, ফায়ার কে QHOE লেখা আছে, মুভ কে MZ এই ZMWE লেখা আছে, তাহলে ওভার কে আমি কি লিখবো সেটা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে। এবার আমি আবার সেই একই কাজ করব, কমন খুঁজবো। তো কমন কোথায় দেখতে পাচ্ছি, এইখানে আমার ও দরকার আছে, ও কোথাও আছে এখানে, অবশ্যই আছে, ও আছে এখানে। ও কি দিয়ে লিখি, আমরা এম দিয়ে লিখি, আমি ডাইরেক্ট লিখতে পারি, এম দিয়ে লিখে দিলাম, ঠিক আছে। ভি আছে এখানে, ভি আছে, ভি কি দিয়ে লিখেছে, ডাব্লিউ দিয়ে লিখেছে, ডাব্লিউ লিখে দিলাম ডাইরেক্ট। ই আছে এখানে, ই আছে, কোথায় আছে, দুটোতেই ই আছে, ই মানেই তো হবে, সেটাও লিখেছি এখানে, ই লিখে দিলাম। এবার তার পরেরটা দেখো আর লিখেছে, আর কোথায় আছে, আর এখানে আছে, আর কি হবে, ও হবে। তো এরকম কিছু সহজ প্রশ্নও থাকে, ঠিক আছে, সবসময় যে ওরকম হার্ড প্রশ্ন আসবে এরকম কোনো মানে নয়, এই টাইপেরও কমনের মধ্যে পার্ট কিন্তু সহজ প্রশ্ন। তো MWEO, MWEO কোথায় পাচ্ছি আমি, 2 নম্বর অপশনে। এটা তাড়াতাড়ি সলভ হয়ে গেল, কারণ হচ্ছে আমার কাছে 4টে অক্ষরেরই পার্ট সেখানে ছিল, কিন্তু আগেরটাতে ছিল না, আগেরটাতে একটা মিসিং ছিল, সে একটা মিসিং আমাকে দুটোর মধ্যে এলিমিনেট করে বার করতে হয়েছে। এটা আমি ডাইরেক্ট পেয়ে গেছি, ডাইরেক্ট লিখে দিলাম, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই হলো তোমাদের কমন প্যাটার্ন। এবার চলে আসবো আমাদের নেক্সট প্যাটার্ন, সেটাকে আমরা বলি কি প্যাটার্ন নাম্বার 7, যেটা 7 নম্বর প্যাটার্ন, আর একটু অন্যরকম ওয়ার্ডে 7 নম্বর প্যাটার্ন। তো P7 আমাদের ইললজিক্যাল প্যাটার্ন। ইললজিক্যাল প্যাটার্ন কারণ এর কোনো লজিক নেই, এর লজিকটা অন্যরকম লজিক থাকে, লজিক ছাড়া তো হবে না, বাট একটু বুদ্ধি লাগাতে হবে তোমাকে। একটা প্রশ্ন দেখে নিয়ে ইললজিক্যাল প্যাটার্ন, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। দেখো এই প্রশ্নটা দেওয়া আছে, তো অবভিয়াসলি দেখো কোড লেখা আছে বা লেখা থাকবে, কোডের ব্যাপারে কিছু লেখা থাকবে, তাহলে TSAE আমি ডাইরেক্ট লিখে দেবো কি TSAE। TSAE-টাকে কিভাবে লেখা হয়েছে, TSEW হিসাবে লেখা আছে। আর আমাকে কি বলেছে যে HTR, আমাকে জিজ্ঞেস করেছে যে HTRON, এখানটাতে মুছে দিই, এটা ভুল হয়ে গেল এখানটাতে, HTRON-টাকে কিভাবে আমি লিখবো। আমি যদি এখানে কমন প্যাটার্নের টেকনিক যদি ব্যবহার করতে যাই, তো টিটাকে টি লিখেছে, আমি এখানে টিটাকে টি লিখতে পারি, সিম্পল, ঠিক আছে, টিটাকে টি লিখতে পারি, কিন্তু টি তো সব জায়গায় আছে, হবে না, আমার কি করব, আর কিছু আছে RON, কোথাও কিছু কমন পাচ্ছি না, পাচ্ছি না। যদি এখানে আমি অন্য কোনো প্যাটার্ন লাগাতে যাই, আমি এখানে প্যাটার্নে আটকাবো, কারণ হচ্ছে একটা জিনিস লক্ষ্য করবে এখানে ইললজিক্যাল প্যাটার্নে TS দেওয়া আছে, TS দেওয়া আছে, তো দুটো সেম আছে, বাকি দুটো আলাদা হয়ে গেল, এটা কোনো রকম প্যাটার্ন হয় এটা,
এই টাইপের প্যাটার্ন হয় না কিন্তু। এটা তোমাদের বুঝতে হবে, এই জায়গাটা এরকম কোনো প্যাটার্ন হয় না। তাহলে এই ইললজিক্যাল প্যাটার্নে তোমাদের এর জন্য কি দরকার, একটু ইংরেজি দরকার। পরীক্ষাতে বলে না ইংলিশ পড়ে আসতে হবে, ইংলিশ পড়ার কারণ আছে, কারণ ইংলিশটা এখানে কাজে লাগে। কিরকম কাজে লাগে, এই সেন্টেন্সটাকে টিএস এই যদি আমি একটু একটু উল্টো পাল্টা যদি আমি করে দিই, ঠিক আছে, তাহলে কি পাবো, এটা আমি লিখতে পারি এরকম ভাবে, ইস্ট মানে পূর্ব দিক। আমি এটাকে ইস্ট কিন্তু লিখতে পারি, পূর্ব দিক। আর টিএসইডব্লিউটাকে আমি কি লিখতে পারি, ওয়েস্ট। দেখো, পূর্ব দিক পশ্চিম দিক। তাহলে তার মানে এখানেও নিশ্চয়ই কিছু একটা মানে কোন রকম একটা প্যাটার্ন আছে। তো দেখো, এটা এন ও আর টি এইচ, উল্টো করো, এটা ঘুরিয়ে দাও না। তোমাদের রিভার্স প্যাটার্ন তোমরা পড়েছো নিশ্চয়ই। রিভার্স প্যাটার্নে কি হতো, প্রথমটা সামনে চলে আসতো, ই এ এস টি ডাব্লিউ ই এস টি, সিম্পল দেওয়া আছে, শুধু একটু ভালো করে দেখতে হবে। রিভার্স প্যাটার্নটা এখানে তুমি যেটা দেখেছিলে, রিভার্স মানে কি, অপোজিট সেন্টেন্স যে প্যাটার্নটা ছিল ওখানে দেখবে উল্টো করে দিয়েছিল। সেম জিনিসটা করবো এখানে। এটা কি লেখা আছে, এটা তো অ্যাকচুয়ালি নর্থের উল্টো লেখা আছে। তাহলে নর্থের উল্টো কি হয়, সাউথ হয়। তাহলে সাউথটাকে যদি আমি উল্টো করে লিখি, আর এইচটাকে প্রথমে দিলাম, তারপরে টি দিলাম, তারপরে ইউ দিলাম, তারপরে ও, তারপরে এস, বেরিয়ে যাবে আমার কাছে অ্যান্সারটা। ঠিক আছে, তো এই জন্য এগুলোকে, এই টাইপের প্রশ্নগুলোর জন্য এটাকে ইললজিক্যাল প্যাটার্ন বলা হয়। তো অপশনটা কি হচ্ছে, এইচ টি ও ইউওএস, এই যেটা সি নম্বরটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটাকে বলা হয় ইললজিক্যাল প্যাটার্ন। আর একটা প্রশ্ন করে নিই চলো, ইললজিক্যাল প্যাটার্নের উপরে আর একটা কোশ্চেন দিই তোমাদের। কোশ্চেন যত করবে তত তোমাদের প্র্যাকটিস হবে, তত ভালো হবে জিনিসটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ইললজিক্যাল প্যাটার্নের উপর যেটা বলছিলাম। নেক্সট কোশ্চেন দিয়েছে, কোনো একটা সার্টেন কোডে বলা হচ্ছে ওয়াই এল ই এ আর, তাকে লেখা হয়েছে টেলা। এবার তুমি এখানে কোনো রকম প্যাটার্ন পাচ্ছ, যখন এরকম হবে উপরে 5টা নিচে 4টে, যে কোনো কোডিং ডিকোডিং এর প্রশ্ন, উপরে যদি 4টে অক্ষর থাকে নিচে 4টে অক্ষরই থাকবে, উপরে যদি 5টা অক্ষর থাকে নিচে 5টা অক্ষরই থাকবে। কিন্তু একমাত্র ইললজিক্যাল প্যাটার্নের ক্ষেত্রে এটা হয় না। তাহলে এই জিনিসটা দেখেই তোমরা বুঝে নেবে যে উপরে 5টা নিচে 4টে মানে এটা ইললজিক্যাল, মানে এর পিছনে অন্য কোনো গল্প আছে। তো এই কি করবে, জাস্ট এই লেটার গুলোকে একটু এইগুলো কিভাবে করে লেখার চেষ্টা করবে যে অন্য কোনো ইংলিশের কোনো বা ইংরেজির কোনো মিনিংফুল সেন্টেন্স বানছে কিনা। তো এখানে মিনিংফুল সেন্টেন্সটা কি বানছে, আর্লি। আর্লি মানে কি, তাড়াতাড়ি। তাহলে তার উল্টোটা কি হয়, লেট। তেমনি ডিএলসি ও লিখেছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কোল্ড। এর উল্টো কি হয়, হট। ঠিক আছে, তো হট হয়। এবার তুমি বলো, তাহলে এবার হট তো পেয়ে গেলাম, কিন্তু সাজাবোটা কি করে, সে তো এও কিছু ঠিকভাবে বলেনি যে কি হয়েছে, কারণ 4টে এরা 3টে, তো এইভাবে তুমি সাজাতে পারবে না। তো আমরা চেষ্টা করবো কি, হটটা আমরা এলিমিনেশন মেথডে আমরা অপশনের মধ্যে সার্চ করার চেষ্টা করবো। এইচ কোথায় আছে, এই দুটোতে এইচ আছে। হ্যাঁ, ও কোথায় আছে, এই দুটোতে ও আছে। টি কোথায় আছে, টি একমাত্র এখানে আছে, এখানে টি নেই, তাহলে এটা কেটে গেল। তাহলে অপশন সি হবে উত্তর আমার। তাহলে ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের ইললজিক্যাল প্যাটার্নে তোমাদের কোশ্চেন যেগুলো আসে। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের নেক্সট পার্ট, যেটা আমি তোমাদের বলছিলাম, সেটা হচ্ছে নাম্বার কোডিং এর উপরে। ইললজিক্যাল কোডিং কমপ্লিট আমাদের, এবার চলে আসবো আমরা নাম্বার কোডিং এর উপরে। তো নেক্সট 2 টাইপ, সেকেন্ড টাইপ এটা লিখে দিচ্ছি, নাম্বার কোডিং। নাম্বার কোডিং, ঠিক আছে। তো নাম্বার কোডিং কি হয়, নাম্বার কোডিং এর মধ্যে হবে দেখতে গেলে আমাদের কাছে 2 রকমের প্যাটার্ন থাকে। 2 রকমের আমাদের কাছে প্যাটার্ন থাকে। আমি এখন প্যাটার্ন 1টাই তোমাদের দেখাচ্ছি। তোমরা কোশ্চেন গুলো, এগুলো নামকরণ নেই, জাস্ট 2 টাইপের জন্য, 2 রকম টাইপের জন্য 2 রকম দেওয়া আছে, ঠিক আছে। তো প্যাটার্ন 1 দেখাচ্ছি তোমাদের আগে। তাহলে একটা কোশ্চেন্স নিই, তারপর সলভ করছি। এটা কোশ্চেন নিয়ে সলভ করবো। কোশ্চেনটা কিরকম আসে, এই প্রশ্নটা তোমরা, এই টাইপের প্রশ্ন তোমরা বিশাল দেখেছো, যে কোনো পরীক্ষা তোমরা এই প্রশ্নগুলো কিন্তু দেখেছো, যেটা এখন যে নাম্বার কোডিং এ যে প্রশ্নটা বলছি। যেমন বলা হচ্ছে ব্যাট তাকে লেখা হচ্ছে কিসে, ব্যাট লেখা হয়েছে 24। ব্যাটটাকে, সরি 24 নয় 23 বলবো এটাকে। কোশ্চেনের মধ্যে 23 দেওয়া আছে, ব্যাটটাকে লেখা হয়েছে 23, আর একটা জিনিস বলছে ক্যাটটাকে লেখা হচ্ছে 24।
এরকম বলেছে। এবার তোমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে তাহলে বলটাকে কি লিখবো, এটা তোমাকে জিজ্ঞেস করে নেওয়া হচ্ছে, বলটাকে তাহলে আমরা কি লিখবো। এই টাইপের প্রশ্নের মধ্যে কি করবে, সিম্পল নাম্বার কোডিং এর যে কোনো প্রশ্ন হোক, এই টাইপের যদি প্রশ্ন হয়, মানে এই টাইপটা যে কিছুটা লিখে দিল তার অর্থ হচ্ছে এই নাম্বারটা, তার মানে কি বুঝতে হবে যে এই টোটালটা যোগ সংখ্যা হবে, আর কিছুই না। তো আমরা কি জানি, বি মানে কত 2, এ মানে কত 1, টি মানে কত 20, ইজিওটিতে টি ছিল মনে আছে, এগুলো সহজ সহজ বলে। এটা কত হচ্ছে 23 হয়ে গেল। সি তে কত হয় 3 হয়, এ তে কত হয় 1 হয়, টি তে কত হয় 20 হয়, কত হলো 24 হলো। তো তেমনি এটা তো আমাকে বার করতে হয়, বি তে কত হয় 2 হয়, এ তে কত হয় 1 হয়, এল এ কত হয় 12 হয়, আর একটা এলেও 12 হবে। তাহলে এই তিনটে যদি আমি চারটে যদি যোগ করি কত হচ্ছে আমার 12 12 24, 25 26 27, তাহলে টোটাল অ্যান্সারটা কত হবে 27। 27 হয়ে যাবে আমাদের উত্তরটা। এটাকে বলা হয় নাম্বার কোডিং। তো নাম্বার কোডিং আমরা আরেকটা প্রশ্ন করে নি, চলো তাহলে জিনিসটা একটু ক্লিয়ার, একটু হার্ড করি, একটু লেভেলটা আপগ্রেড করি আমরা। 2 নম্বর আমাদের নাম্বার কোডিং এর প্রশ্নটা তো বলেছে যে ডিপ, ডিপ মানে গভীর, ঠিক আছে, গভীরটাকে লেখা হচ্ছে কিরকম ভাবে 120, আর র্যাবিট RABIT এটাকে লেখা হচ্ছে কিভাবে না 250 250। এবার তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে কি হেয়ার, তাকে আমি কিভাবে লিখবো। তো এই যে টাইপের প্রশ্নটা আছে, তোমরা প্রথম কাজ যেটা করবে নাম্বারের মধ্যে, নাম্বার সিরিজ নাম্বার কোডিং এর মধ্যে প্রথম কাজ করে ডিপের কি হয়, ডি মানে কি 4, ই মানে কত 5, দুবার 5 লিখলাম দুটো ই আছে বলে, আর পি মানে কত 16, ঠিক আছে। এই যোগফল কত হয়, এই যোগফল হচ্ছে তোমার 10 26 হ্যাঁ 30, ঠিক আছে 30 হলো এটা। এবার 30 এর সাথে কি 120 কোনোভাবে লিঙ্ক আছে, ঠিক আছে পরে দেখছি, লিঙ্কটা আছে কিন্তু পরে হয়ে গেছে, আগে র্যাবিটটা করে নিই। তো র্যাবিটে আর মানে কত হয় 18, যোগ এ মানে 1, বি মানে 2, আই মানে কত, আই মানে 9 হয়, আর টি মানে 20। তো এই যোগফল বেরোবে হচ্ছে তোমার কত হচ্ছে 20 20 20 40 50 50 বেরোচ্ছে এখানটাতে, ঠিক আছে। তো এটার যোগফল কত বেরোলো 50 বেরোলো। তাহলে এটা 50, তাহলে 50টাও 250 সাথে কোনোভাবে লিঙ্কটা যদি আমি দেখতে পারি, 30 এর সাথে যদি আমি 5 গুণ করে দিই, 5 নয় 4 গুণ করে দিলাম, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 120 হচ্ছে। আর 250 সাথে কত গুণ করলে হবে, 250 সাথে 5 গুণ করলে হবে, তা আগেরটা 4 পরেরটা 5, তাহলে হেয়ারের সাথে কত গুণ করতে হবে, হেয়ারের সাথে এবার এই যে গুণটা করেছে, কি গুণ করেছে জানো, বুঝতে পারছো এখানটাতে, দেখো এটাতে 4টে অক্ষর আছে 1 2 3 4, সেজন্য 4 করেছে, এটা কিন্তু খেয়াল রাখবে। এখানে 1 2 3 4 5টা আছে, সেজন্য এখানে 5টা করেছি, তো অক্ষর যত সংখ্যা যত করেছে সেটাই গুণ করেছে, এটা কিন্তু আমাদের ধরতে হয় চট করে। তো হেয়ারে কি আছে, হেয়ারের এইচ মানে কি, এইচ এর ভ্যালু কত 8, চলো যোগ করলাম, প্লাস 1 করে দিলাম, প্লাস 9 করে দিলাম আই মানে, আর আবার এবার আর চলে এসছে আর মানে কি 18। এই যে টোটালটা যোগ করবো, এটা গুণ করবো কত দিয়ে, কতগুলো অক্ষর আছে এখানে 4টে আছে, 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত আসছে এটা, এটা হবে তোমার 36 গুণিত 4, যেটা হবে 36 গুণিত 36 144 হবে এটা, ঠিক আছে। তো এটা হবে তোমাদের 144, বুঝতে পেরেছো জিনিসটা। এটা হলো নাম্বার ডিকোডিং এর প্রথম যে প্যাটার্নটা ছিল, সেই প্যাটার্নটা খুব একটা টাফ বলবো না, একটু চোখ খুলে ভালো করে দেখে বুঝতে হবে প্যাটার্নে কি বলতে চাইছে, তোমার চাইছেটা কি। এবার চলে আসছে সেকেন্ড প্যাটার্নের উপরে। সেকেন্ড প্যাটার্নটা একটু অন্যরকম, দেখিনি কিরকম বটে। তো এটা হচ্ছে প্যাটার্ন 2। প্যাটার্ন 2 এর প্রশ্নটা, একটা প্রশ্ন বলছি, সেটা হচ্ছে যেমন ডিল, DEAL, ডিলটাকে লেখা হয়েছে কি হবে না 4-5-1-12 লেখা হয়েছে। আর লেডি, লেডিটাকে লেখা হয়েছে কিরকম, এটা তো বলেনি, এটা বলবে তোমাকে, লেডিটা তোমাকে বার করতে হবে। আমরা এখানে স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি ডি মানে 4ই হয়, ই মানে 5ই হয়, এ মানে 1ই হয়, আর এল মানে 12ই হয়। এটা সোজাসুজি না, যেটা আমরা প্রথম যখন দেখছিলাম ফরওয়ার্ড কোডিং এর সময় আমরা বার করছিলাম, বার করে আবার লেটার গুলো নাম্বার গুলো বার করে আবার লেটার বার করতে হচ্ছিল আমাদের। তো এর ক্ষেত্রে ডাইরেক্ট লেটার নাম্বারটা দেওয়া আছে, জাস্ট নাম্বারটাই বার করে দিতে হবে আমাকে। তো লেটারের নাম্বার কত হয় 12, এ মানে কি 1, ডি মানে কত 4,
আর ওয়াই মানে 25, ওয়াই জেড লাস্টের দিকে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে আমাদের ডিকোডিং এর ম্যাথ, আর কিছু না। চলো আরেকটু অন্যরকম প্রশ্ন দেখি, একটু হার্ড, ঠিক আছে? আচ্ছা, একটু প্রশ্ন দিচ্ছি, একটু হার্ড লাগবে এটা, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। তো কোন একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে বলা হয়েছে যে ওয়ার্ক মানে কাজ, সেটাকে লেখা হচ্ছে কিরকম, 5-6-9-2। তাহলে ভালোবাসা বা লাভটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা আমরা দেখব। তো আমাদের প্রথম কাজ কি, আমরা জানি নাম্বার কোডিং চলছে, আমরা প্রথমে নাম্বারটা বার করে নেবো, তারপরে যা হবে আবার দেখে নেবো, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে কোডিং এ ডিকোডিং এ, প্রথম হচ্ছে যে অক্ষরটা পাবো প্রথমে এসে তার নাম্বারটা, এটা ফার্স্ট স্টেপ। এটার পরে তুমি প্যাটার্ন বোঝো, যা করবে করো, কিন্তু প্রথম স্টেপ হচ্ছে নাম্বারটা লেখা। তো ডাব্লিউ মানে আমরা কি বুঝি, 23। ও মানে কি বুঝি, 15। আর মানে কি বুঝি, 18। কে মানে 11। এই নাম্বারগুলো লিখলাম। এবার এই নাম্বারগুলোর সাথে এর কোনো তুমি ম্যাচিং পাচ্ছ? ভালো করে দেখবে, 23 আর 5-এর সাথে কোনো কিছু আছে? হ্যাঁ আছে। 3 + 2 করলে কত হয়, 3 + 2 করলে 5ই তো হয় না? 5 + 1 করলে কত হয়, 6ই তো হয়। 1 + 8 করলে 9 হবে, আর 1 + 1 করলে 2 হবে। পেলে তুমি? 5 6 9 2, যেটা দেওয়া ছিল এখানটাতে 5 6 9 2। তুমি প্যাটার্নটা বুঝতে পেরে গেলে কেন, কি প্যাটার্নটা করেছে। এবার চলে আসবো লাভ মানে ভালোবাসা কি বলতে চাইছে আমাদের। তো প্রথমে আমরা কি বার করবো, লাভের ইয়েটা বার করবো, যে তার নাম্বারটা কিরকম আসছে। তো ই মানে কত, 5। ও মানে কত, 15। ভি মানে 22, ঠিক আছে? আচ্ছা, এল মানে 12। তো 1 আর 2 কত হচ্ছে, এটা 3 হয়ে যাবে। 5 আর 1 কত হচ্ছে, 6 হয়ে যাবে। 2 2 4 হয়ে যাবে, 5টা তো 5ই থাকবে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের লাভের কোডিং, 3 6 4 5। বুঝতে পেরেছো? তো এইভাবে আমরা যে নিউমেরিক কোডিং যেটা হয় সেটা করা হয়। আচ্ছা, তো আজকে আমরা এইটুকুই স্থগিত রাখছি। আর অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গল প্রেপ এডুকে সাবস্ক্রাইব করে দেবে সবাই, ঠিক আছে? সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর নেক্সট ডে আমরা মিক্সড কোডিংটা শিখবো। এর পরের যে ভিডিওটা আসবে আমাদের, সেখানে আমরা মিক্সড কোডিংটা কিন্তু শিখবো, যে কিভাবে মিক্সড কোডিং করা হয়। তো মিক্সড কোডিং আমার করানোর আগে তোমরা এই দুটো কোডিংকে ভালো করে দেখে নাও, এই কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করে নাও, তবে আমি মিক্সড কোডিং এ ঢুকতে পারবো, ঠিক আছে? আর এই মিক্সড কোডিং করানোর পর আমাদের কোডিং ডিকোডিং কমপ্লিট হয়ে যাবে, প্রথম চ্যাপ্টার কমপ্লিট। তাহলে তারপরে আমরা এর রিলেটেড যত রকমের প্রশ্ন হয়, আমি একটা সিম্পল একটা ভিডিও রাখবো, যেখানে প্রিভিয়াস ইয়ার যেসব কোশ্চেন্স গুলো এসছে কোডিং ডিকোডিং থেকে, আমি লিখবো না যে কোন ইয়ার থেকে কোনটা এসছে, প্লিজ, আর লিখেও দিতে পারি, সেটা পরে দেখছি। তো সেই কোশ্চেন গুলো আমরা করবো, আমরা দেখবো কতটা আমরা সর্ট আউট করতে চাই, কতটা আমাদের প্যাটার্নটা ওখানে কাজে লাগবে। ঠিক আছে, আজকের জন্য কমপ্লিট, ওভার। ধন্যবাদ, গুড নাইট, শুভরাত্রি, বাই।